কেন আসে না, এই ধরনের কোন বিচার বিশ্লেষণ কি করা হয়েছে? এবং আরেকটা কথা বলে আপনি বললেন এইবার বলা হয়েছে আলাদা নিয়োগ দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে কি আলাদা নিয়োগ দেওয়া হবে না? পরবর্তীতে আবার পূর্বের কাঠামোতে করে ফিরে যাবে। এই বিধিমালা কি স্যার প্রস্তুত করা হয়েছে? আমাদের বিধিমালা তো আলাদা ডেডিকেটেড নিয়মই আছে যে আলাদাভাবে দিতে হবে। আমরা দ্রুত করার জন্য আমরা বিসিএস ইকুইজিশন দিয়েছিলাম, তখন আসছে। ওটা তো আমাদের ইকুইজিশন দেওয়ার পরে, অনুরোধ করার পরে দিচ্ছে, আদারওয়াইজ না। আমাদের নিয়োগ সবই আলাদা হবে। আমরা তো সবসময়, আমরা যখন 2017-তে শেষ দিনে যোগদান করি তখন সে আলাদা নিয়োগ ছিল, বাট যখন বিসিএস থেকে দেওয়া হয় ওদের তো একটা ইন্টেনশন থাকে যারা বিসিএস এর চাকরি করবে, ওরা তো টিচার হওয়ার জন্য না। কেন তুমি জানো না ইউনিভার্সিটি চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে বিসিএস? তুমি এটা জানো? ইউনিভার্সিটি, আমরা মনে করি ইউনিভার্সিটি ইজ ভেরি হায়ার লেভেল, বাট ইউনিভার্সিটি চাকরি লেকচারের পর ছেড়ে দিয়ে চলে যাচ্ছে অ্যাডমিন ক্যাডারে বা অন্য আদার্স। কেন যায়? সেটা পার্সোনাল ইন্টেনশন, সেটা তো আর মানে কাউকে দোষারোপ করা যাবে না। বাট আমরা বলেছিলাম স্যার আমাদের দ্রুত দেন, স্যার দ্রুত দেন। আমাদের রিকোয়েস্টের কারণে স্যাররা বিসিএস এর নন ক্যাডার থেকে আমাদেরকে দিয়েছিল, কিন্তু তারা তো থাকতে চায় না। তারপরে তো আমাদের বেশ কিছু নিয়োগ হয়েছে, তারা 2-4 জন তো আছে। এখন আমাদের ডেডিকেটলি আমাদের ওই পদগুলো ফাঁকা না হলে দিতে পারি না। তোমরা জানো আমাদের ওই যে তাহিয়া ম্যাডামদের যে ব্যাচ বা মানে ঈদের ব্যাচ যেটা লেকচারার ছিল, ইখলাসউদ্দিন স্যার বা যারা সবাই তারা এক্সট্রা প্রফেসর হয়েছে, এখন আমাদের 29টা পদ লেকচারও ফাঁকা হয়েছে। যদি আল্লাহ আল্লাহ করে সহি সালামতে এখানে আমরা যদি এই পদটা ফিল আপ হয়ে যায়, আমরা তো এখানে 70 থেকে 80% ওকে হয়ে যাব, এবং আমাদের যে বাকিগুলো আছে আমাদের সেগুলো প্রমোশন পালে ফিল আপ হয়ে যাবে। তবে এটার ব্যাপারে তোমাদের সহযোগিতা চাচ্ছি, তোমাদের সহযোগিতা চাচ্ছি যে কোনো বিষয়ে। বড় বড় অভিযোগ বাক্স আছে, এই বাক্সের মধ্যে লিখবে, আমরা একসাথে কাজ মিলে আমরা কাজ করতে চাই সকল সমস্যার সমাধান হওয়ার মানে করার জন্য। ঠিক আছে? তো এখন বিষয় হলো যে তর্কর খাতিরে অনেক তর্ক করা যাবে। যেমন তোমরা অনেক জায়গায় বলো স্যার ওখানে একজন শিক্ষক আছে, বিষয়টা এইরকম তোমরা বলতে পারো, কিন্তু একজন না, সেখানে আছে শিক্ষক আছে একজন না, একের অধিক আছে। আর তারপরে এরকম আমি তোমাকে আগেই বলেছি, আমরা ইঞ্জিনিয়ারিং কলেজে জয়েন করার আগে কোনো শিক্ষক ছিল না। সেই সময় তোমাদের অনেক বড় ভাইরা বের হয়েছেন যারা বড় 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 পদে আসীন আছে। তারপরে আমরা এসেছি, সেখানে আমাদের তারপরে ল্যাকিং আছে। আমরা তারপর কিন্তু আমরা বাইরে থেকে একজন ফ্যাকাল্টি নিয়েছি। তোমাদের গ্রাজুয়েট বা বুয়েটের, রুয়েটের, চুয়েটের গ্রাজুয়েটদের নিয়ে এসেছি। তোমাদের এমন করা হয় না যে কখনোই সিলেবাস ইনকমপ্লিট রেখে সামনের দিন ঢাকায় জীবনে তোমরা পরীক্ষা দিও। এবার আমরা কোয়ালিটি থেকে আমরা সবসময় আমরা অটল, যে আমরা কোয়ালিটি আমরা ইনশিওর করবো। আমাদের মানে প্রার্থী ওইটাই যে আমার স্টুডেন্ট জব মার্কেটে সে দাঁড়ায় গেছে, জব মার্কেটে সে জব সে পেয়ে যাচ্ছে, এটা আমাদের অ্যাচিভমেন্ট। কে কত গ্রেড পাইবে, গ্রেডের বিষয়ে আমরা না, আমরা পাজেল না। আমার কথা যে আমার শিক্ষার্থীর জন্য সে জব মার্কেটে দাঁড়াইতে পারে, ভালো কিছু করতে পারে, সেই মডেল নিয়ে আমরা সবাই কাজ করছি। বাকি আমাদের লিমিটেশন আছে, নতুন প্রতিষ্ঠান হলে লিমিটেশন থাকবেই। আমরা 17 সাল থেকে আসি এ পর্যন্ত 60%, 50% কোন ডিপার্টমেন্টে কম বেশ হয়েছে, এরকম নিয়োগ তো হয়েছে। বাকি আমরা আরো একজন ফ্যাকাল্টি নিয়েছি, তোমরা কিন্তু এই জিনিসগুলো বলছো না। তারপরে আমি মনে করি যে তোমাদের আন্দোলন আমি মনে করি খুবই সাকসেস, খুবই সফল, যার কারণে আমরা অনেক জিনিসকে ত্বরান্বিত করতে পারছি। বাকি আমি মিজানুর রহমান হাজারবার গলা চিল্লায় কথা বললো, আমার এইটা আমলে আসেনি, যেটা তোমাদের মাধ্যমে হয়েছে। আলহামদুলিল্লাহ আমি বলি যে তোমাদের মাধ্যমে